একজন বাবা তার নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে সেখানে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে যখন তিনজন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা তখন জিজ্ঞাসা করলো, বাবা তোমার সাথে যে মেয়েটি থাকে ও কে? বাবার এই কথা শুনে ছেলে বলল, বাবা ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি না, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড। বাবা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, খাও, খাওয়া দাওয়া শেষ করো। এ কথা বলে পরের দিন বাবা নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিল ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার তো সন্দেহ হচ্ছে তোমার বাবাই এটা নিয়ে গেছে। ছেলেটি রেগে গিয়ে বলল, শ্যাট আপ, এসব কি কথা বলো তুমি? তুমি কি আমার বাবাকে চোর বলছো? আর আমার বাবাকে তুমি কতটুকুই চিনো? তোমার এত বড় সাহস কি করে হয় আমার বাবাকে নিয়ে এত বড় কথা বলার? মেয়েটি তখন বলল, আসলে তা না, কিন্তু তুমি তো একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখতেই পারো। জিজ্ঞেস করতে তো আর সমস্যা নেই, তাই না? জিজ্ঞেস করতে তো আর আপত্তি নেই, তাই না? এরপর ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞাসা করব। পরদিন ছেলে বাবাকে একটা ইমেইল করলো। তাতে লেখা ছিল, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা আমি এটাও বলছি না যে আপনি প্লেটটা চুরি করে নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে যাবেন, কারণ ওই প্লেটটা ওই মেয়েটার খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। ইমেইলটা পাওয়ার 1 ঘন্টা পর বাবার জবাব ছিল এরকম, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটা যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার রুমে নিজের বিছানায় শুতে যেত তাহলে ওর বালিশের নিচেই সেই প্লেটটা পেয়ে যেত, কারণ আমি সেই প্লেটটা তার বালিশের নিচেই রেখেছিলাম। আমি এই পরীক্ষাটা করার জন্য প্লেটটা তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিলাম। ইতি তোর বাপ। তার ছেলে মেইলটা পেয়ে আর কোনো কথা বলল না।